যখন ফলের গুটি আসবে ফুল ঝরে যাওয়ার পরে প্রথম চালানে ওই গুটি আসার সময় আমরা ড্রেনে শেষের সাথে আমরা সার দিই। আর কি এইটা কন্টিনিউ করি কি আপনি প্রতি 15 দিন বা 10 দিন 12 দিন পর পর সার দিলে গাছের চেহারা ভালো থাকে, আর গাছের চেহারা ভালো থাকলে ফলন বেশি, কন্টিনিউ গাছে ফলন দিতে হবে। আমরা মালচিং পেপারের যে সুবিধাগুলো বলছিলাম তার একটা বড় সুবিধা হচ্ছে নিউট্রিশন যখন প্রপারলি নিতে পারে তখন গাছের গ্রোথ ভালো হয়, গ্রোথ ভালো হলে ফলন এবং ফলের শেপ সাইজ ভালো হয়। ঠিক আছে, আরেকটা লাস্ট হচ্ছে যে জমিতে মালচ পেপার দেওয়া থাকে সেই জমিতে দেখবেন কুকরি লাগে না, গাছে কুকরি কম, পোকামাকড় উপদ্রব কম, রোগ বালাই কম। এখন তাহলে মালচিং পেপার ছাড়া এইসব মরিচ করবো আমরা? কেন করবো না? কারণ এই ঝামেলাই তো আমাদের ফেস করতে হয় নাকি? তো সেই ঝামেলায় যদি আমার রক্ষা করে তাহলে তো আমার ভাই মালচিং ছাড়া তো কোনো কথাই। এই সময় যে বৃষ্টি এবং হিট টেম্পারেচার থাকবে সেই সময় আপনার মালচিং পেপার ছাড়া এগুলা গাছ টিকানো সম্ভব। বড় অস্ত্রই কিন্তু ওইটা। ঠিক আছে, সো এবং আরেকটা কথা বলে রাখি, বর্ষার টাইমে অনেকে পেঁপে লাগান, পেঁপেতে বর্ষার টাইমে আপনি মালচিং পেপার দিবেন না। মালচিং পেপার দিবেন না কয়টা ফসল আর কোন সময় খালি বলে দিই। নাম্বার 1, পেঁপেতে ফেব্রুয়ারি পর থেকে অক্টোবরের মধ্যে যদি কেউ পেঁপে লাগায়, ফুলকপি লাগায়, বাঁধাকপি লাগায় তাহলে মালচ পেপার দিবে না। এছাড়া যে কোনো সময় যে কোনো ফসলে আপনি মালচিং পেপার ব্যবহার করবেন, আপনি 100 রেজাল্ট পাবেন।